প্রিয়া, তুই? দিদি, বাবা বাবা আমাকে ছেড়ে চলে গেল দিদি। প্রিয়া চুপ হয়ে যা। প্রিয়া, প্রিয়া, কথাটা বোঝার চেষ্টা কর। মেশোর শরীরটা ভালো ছিল না। তুই জানিস যে আমরা মেশোকে বাঁচানোর কত চেষ্টা করেছি, কিন্তু এই যে কথায় আছে না, ভগবানের যদি ইচ্ছা না থাকে তার সামনে মানুষ কিচ্ছু করতে পারবে না। কিন্তু দিদি, আমার সাথে এরকম কেন? আচ্ছা কাঁদিস না, আমি ভেতরে আয়, ভেতরে আয়। জামাই বাবু, বাবা আমাকে ছেড়ে চলে গেল। চুপ করো, কেঁদো না। কাঁদছো কেন? থামো, কান্না করলে একদম ভালো লাগে না। আমার কেউ চুপ করো, থাকলো প্রিয়া। না এই পৃথিবীতে। বাবা, প্রিয়া, প্রিয়া চুপ হয়ে যা। হ্যাঁ প্রিয়া, চুপ করো তুমি। মানুষের আসা যাওয়া তো সব উপরওয়ালার হাতে, তাই না? আমাদের মানুষের হাতে তো কিছুই নেই। আর মেশো চলে গেছে তো কি হয়েছে, আমরা আছি তো তোমার সাথে। চুপ করো, একদম কেঁদো না। হ্যাঁ, চুপ করো। ঠিক বলছো তুমি প্রিয়া, তোর টেনশন নেয়ার কোনো দরকার নেই। আমি আরও আছি তো। যতক্ষণ অবধি তোর বিয়ে না হয় তুই আমাদের সাথে আমাদের বাড়িতে থাকবি। হ্যাঁ, ঠিকই তো আছে। এমনিতেও তুমি বাড়িতে একাই থাকো, আমিও কাজে চলে যাই, প্রিয়ারও ভালো লাগবে। আরে আমি তোমাকে কি বলবো, ও তো আসতেই রাজি হচ্ছিল না। আমি ওকে জোর করে এখানে ডেকেছি। ভালো করেছো ওকে ডেকে নিয়ে এসছো, না হলে একা একা ওখানে কি করতো? প্রিয়া, এবার চুপ হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসছি, সন্ধেবেলা দেখা হবে, ঠিক আছে? চুপ করো, কেঁদো না, সন্ধেবেলায় দেখা হবে। আসছি। প্রিয়া চল ভেতরে চল। দিদি, চুপ কর প্রিয়া, তুই বোঝদার, আর তখন থেকে কেঁদে যাচ্ছিস। বিজয় ভাই, আমার গালটা কি মিস ওয়ার্ল্ডের গাল ভাবছো নাকি টেস্ট বদলে ফেলেছো? আরে কি বলছিস কি রাজেশ, কি হয়েছে বল। আমার তো কিছু হয়নি, কিন্তু দিবা স্বপ্ন দেখে তুমি মস্তি নিচ্ছ, তা আমার গালে নতুন কাউকে পটালে নাকি? বলো বলো। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে বৌদির থেকে তোমার মন উঠে গেছে। নতুন কোনো পাখি ধরার কথা ভাবছো নাকি? হ্যাঁ, আরে কি যে বলিস তুই, ছাড় না। বলবে তো, আমি বকবক করতেই থাকি। আরে মালা, তুমি এখানে কি করছো এই সময়? আরে হ্যাঁ, ওই রেস্টুরেন্টটা তো actually- বৌদিরই, তোমার কি প্রবলেম? যখন ইচ্ছা হবে আসবে, যাবে। নমস্কার বৌদি। নমস্কার দাদা। ভাই এরকম বলবেন না বৌদি, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। এখন আমার বয়সই বা কত, আমার তো বিয়েও হয়নি। কি দাদা, আপনার মজা করা স্বভাব না না একদমই না, যায়নি। এখনো যায়নি। আরে মালা, যদি কাজ ছিল আমাকে ফোন করতে। আরে না, ওই অ্যাকচুয়ালি আমি প্রিয়াকে ভাবছিলাম কিছু ভালো শপিং করিয়ে দিই, কিছু ভালো নতুন কিনে। হ্যাঁ হ্যাঁ, কিনে দাও। হ্যাঁ একটু টাকা দাও না। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও টাকা। আরো চাই? না না, ব্যাস ঠিক আছে। ঠিক আছে, আমি আসছি। নমস্কার দাদা। নমস্কার। চল। ও ভাই, ও ভাই, আরে কি হলো? আরে বৌদির সাথে ওই মেয়েটাকে, আমার মনে তো পুরো ঘন্টা বাজে শুরু হয়ে গেছে। আরে ও আমার শালি আজকেই এসছে, মালার মাসির মেয়েও। মাসি মেশো দুজনেই আর নেই, তাই আমাদের সঙ্গেই থাকে। আরে তোমাদের সাথেই থাকে? আরে ভাই, বাজে না ভাবলে একটা কথা বলি, আমার সাথে একটু সম্বন্ধ করে দাও না।
আরে পাগল হয়ে গেছিস নাকি? ও হলো আমার শালি। আরে শালি তো অর্ধেক ঘরবাড়ি হয়ে যায়, বড় বড় লোকেরা বলে গেছে, আমি কি করতে পারি ভাই? আমি তো বলছি এখনই সেটিং করে দাও ভাই, আমার লাইফ আবার রঙিন হয়ে যাবে। পরিষ্কার জলে আমিও একটু চান করে নেব, মানে হাত তো ধুতেই পারি না। তার মানে কি বলতে চাস কি তুই? ভাই মানেটা পরিষ্কার, ভাবির ভালোবাসার খাবার তো পেয়ে যাচ্ছি, একটু শালির বিরিয়ানিও হয়ে যাক, লাইফ সেটেল হয়ে যাবে আমাদের দুজনের। দুটো হাতে লাড্ডু, কে নাও কে নাও কে নাও। হ্যাঁ, আরে না না, এসব আমি করতে পারবো না। এতে ভুল কিছু নেই ভাই, কোনো ভুল নেই। একটা কথা বলি, আমার যদি এমন শালি থাকতো না, আমি তাকে কখনো ছাড়তাম না। একবার বাড়ি গিয়ে রাতে শুতে যাওয়ার সময় আরামসে ভেবে দেখো, যদি প্রিয়া আমাদের দুজনের হয়ে যায়, আমাদের দুজনের লাইফ তৈরি হয়ে যাবে ভাই। প্রিয়াকে নিয়ে সোজা গোয়া, বাড়িতেও ফিরবো না, ভেবে দেখো। সত্যি কথা বলছিস? হ্যাঁ সত্যি, ভাবো। আমি আসছি। তোর জামাইবাবুর এটা ফেভারিট কালার। হ্যাঁ হুম, দিদি, জামাইবাবু তোকে খুব ভালোবাসে তাই না? খুব। দেখেছি আমি, খুব ভালোবাসে তোকে। আচ্ছা, আমি কি বলছিলাম, আমি একটু ঘুরে আসি। কোথায় যাবি? এই এখানে কাছেই, একটু বাদেই চলে আসবো। তুই ঠিক আছিস তো? সত্যি? ঠিক আছে। চল, ঠিক আছে। আচ্ছা, শুধু একটা কাজ করে দিস, হ্যাঁ। ফেরত আসার সময় ঘরের সামনে ওই সবজিওয়ালাকে দেখিয়েছিলাম না, ওখান থেকে 1 কিলো আলু নিয়ে আসিস, ব্যাস। নিয়ে আসবো। বাকি সব কিছু আমি করে নেব। ঠিক আছে। আচ্ছা, তাড়াতাড়ি আসিস। এনজয়। ঠিক আছে, বাই। ফোন কেন উঠাচ্ছে না ও? আরে মারবে নাকি তুমি? বাঁচাও! প্রেম। প্রেম, হ্যাঁ, তোমাকে দেখার জন্য আমি পাগল হয়ে গিয়েছিলাম। আর তোমাকে কি করে মেরে ফেলতে পারি? তোমাকে পাওয়ার জন্যই তো আমি আগের স্বামীকে ছেড়েছি। আমারও পাগল হয়ে যাওয়ার দশা। কিন্তু তুই এখানে এত দূরে এসেছিস, আমাকে বলিসনি কেন? আরে আমার ফোনে সিম খারাপ হয়ে গেছে, এই জন্য জানাতে পারি। যবে থেকে জানতে পেরেছি না তুই নিজের দিদির এখানে এসেছিস, তবে থেকে আমি পাগল হয়ে গেছি তোকে দেখার জন্য। আমারও তো ইচ্ছা হচ্ছিল তোমাকে দেখার। আই লাভ ইউ প্রেম। লাভ ইউ টু জান। আচ্ছা আমাকে এটা বল যে তুই এখানে আর কতদিন আছিস? হ্যাঁ বল না। যতক্ষণ আমার কাজ না হয়। মানে কোন কাজ বার কথা বলছিস? সময় আসলে তোমাকে সবকিছু বলবো। কিন্তু প্রেম, এই কাজে তোর হেল্প লাগবে আমার। তুমি আমাকে হেল্প করবে তো? আরে অফকোর্স আমি আছি না। ঠিক আছে, এখন এখন আমি এখান থেকে যাব। যদি কেউ দেখে ফেলে না, তাহলে খুব সমস্যা হবে। আমি তোমার সাথে পরে দেখা করব। আচ্ছা তুই আমাকে এটা বল, আমি তোকে কখন ফোন করবো? হ্যাঁ, যখন তোমার ইচ্ছা হবে করো। তো আমি রাত্রে দেখা করতে আসি? যতক্ষণ আমি না কল করব ততক্ষণে আসবে। হ্যাঁ বুঝে গেছি, আমি বুঝে নিজে গেছি। কল করব। হ্যাঁ, চলো চলো, বাই। থ্যাংক ইউ। বাই বাই বাই। আর দিদিও পালাতে পালাতে মুখ থুবড়ে এমন করে পড়লো। আমার তো এত হাসি পেয়েছে দেখে। সে তো বটে, এই কাজ তো। আরে জামাইবাবু চলে এসছে। আরে, এত তাড়াতাড়ি চলে এলে? হ্যাঁ, ওই আসলে মাথা যন্ত্রণা করছিল। মাথায় ব্যথা? কি হয়েছে? শরীর ঠিক আছে তো তোমার? হ্যাঁ বাবা, শরীর ঠিক আছে, ওই একটু মাথা যন্ত্রণা করছিল আর কি। তাহলে একটা কাজ করি, তোমার জন্য আদা দিয়ে চা নিয়ে আসি। হুম। হুম? তারপর তোমার মাথায় করব একটা দারুণ তেল মালিশ। থ্যাংক ইউ। দেখো, তোমার মাথার ব্যথা ছুমন্তর হয়ে যাবে। প্রিয়া, সবজি কেটে দিবি? আমি ওর জন্য চা বানিয়ে আনছি। আমি কেটে দিচ্ছি। ঠিক আছে। দিদি, দিদি, প্রিয়া, প্রিয়া, আরে কি হলো? জামাইবাবু, সবজি কাটছিলাম, আমার আঙুল কেটে গেল। আরে বাপরে, যাও যাও যাও, ব্যান্ডেজ নিয়ে এসো এক্ষুনি। হ্যাঁ। আমাকে দেখাও, আমি কিছু খুব একটা করি। ব্যথা করছে। থেমে গেছে রক্ত?
হ্যাঁ হ্যাঁ, থেমে গেছে, বন্ধ হয়ে গেছে। থ্যাংক গড। প্রিয়া, তুমি এত জোরে চিৎকার করলে যে ভয় পেয়ে গেছিলাম। সিরিয়াসলি তুই প্রাণই বের করে দিয়েছিলিস। দাও দাও, ব্যান্ডেড দাও। হ্যাঁ ব্যান্ডেড ছিল। লাগিয়ে দিচ্ছি। কি যে করো না প্রিয়া তুমি। জামাইবাবু, বাবা! ব্যাস ব্যাস ব্যাস, হয়ে গেছে। এই তো একটুখানি জাস্ট হয়ে গেছে। ঠিক আছে। থ্যাংক ইউ। বিজয় আব- কি হয়েছে? কিছু না, ওই মাথা যন্ত্রণা করছে ব্যাস। আরে হ্যাঁ, তোমার মাথা ব্যথা থেকে মনে পড়লো তোমার মাথায় তো তেল মালিশ করতে হতো। দাঁড়াও আমি করছি। প্রিয়া, হ্যাঁ দিদি। প্রিয়া, আলমারিতে একটা তেলের বোতল আছে, ওটা নিয়ে আসিস, তার সাথে একটা বাটিও। ওর মাথা মালিশ করতে হবে। নিয়ে আসছি আমি। এবার দেখো, মালিশ করার পর তোমার মাথার ব্যথা একদম ঠিক হয়ে যাবে। উফ, এই নে, এনেছি। এই দেখ। আরে মালা, তুমি আগে সবজি কেটে নাও, পরে মালিশ করে দিও। আরে না না, আমি লাগিয়ে দিচ্ছি, তারপরে আরে সবজি না কেটে না নেবো। বাবা, তুমি ছাড়ো না, নিজের কাজ করো আগে, তারপর। কি হয়েছে? আরে কিচ্ছু হয়নি, আমার মাথা যন্ত্রণা করছিল, তাই বললাম যে আগে সবজি কেটে নাও, তারপরে মালিশ পরে করে দিও। আরে এতে এত চিন্তার কি আছে? জামাইবাবুর মাথায় তেল আমি লাগিয়ে দিচ্ছি। কিন্তু জামাইবাবু, এরপর কিন্তু আমার গিফট চাই। দিদি, গিফট আমার পাওয়া উচিত, তাই না? হ্যাঁ হ্যাঁ, একদমই বলা যাবে। নাও জিজুর থেকে নাম। আচ্ছা তুই ততক্ষণ মালিশ কর, আমি খাবার বানিয়ে দিচ্ছি। ঠিক আছে। তুমি কমফোর্টেবল হয়ে বসতে পারো। কেমন লাগছে জামাইবাবু তোমার? খুব ভালো লাগছে। এখনো তো তোমার কাঁধের মালিশ বাকি আছে। কাঁধের মালিশও করছি, এর ডবল গিফট দিতে হবে। দেবে তো? হুম। বাহ, দারুণ লাগছে, খুব মজা হচ্ছে। আমি তো এটাই চেয়েছিলাম, যে তুমি আমার পাশে থাকো, এইভাবে আমাকে স্পর্শ করতে থাকো।